গেল রোজার ঈদে রাজকুমার সিনেমা দিয়ে সকল শ্রেণীর দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে কলকাতায় তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ঢালিউড কিং খান। আরও কিছুদিন চলবে তুফান সিনেমার শুটিং। এরই মধ্যে জানা গেল হঠাৎ দেশে ফিরছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত এ নায়ক। তবে হঠাৎ করে তুফান সিনেমার শুটিংয়ের মধ্যে কেনই বা দেশে আসছেন শাকিব খান? জানা গেছে ১১ই মে একদিনের জন্য ঢাকায় আসবেন শাকিব খান। অভিনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি ইভেন্টে যোগ দিতেই সিনেমা শুটিংয়ের ফাঁকে ঢাকায় আসছেন শাকিব খান। মূলত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত আমেরিকান এম্বাসির উদ্যোগে মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল হোটেলে। শাকিব খান তার কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন ১১ মে বিকাল ৩টায় ইন্টারন্যাশনাল হোটেলে। জানা যায়, আয়োজিত গ্র্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। তুফান জড়ো হওয়ার মধ্যেই যে কেউ পাবেন শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ। ৯ মে থেকে ১১ মে অর্থাৎ ৩ দিনব্যাপী চলবে এই মেলা। বিশাল এই আয়োজনে শাকিবের সঙ্গে হাজির থাকবেন দেশের অনেক তারকারাও। আর এই আয়োজন শেষ করে ফের তুফান সিনেমার শুটিংয়ে যোগ দিতে পশ্চিমবঙ্গের কলকাতায় উড়াল দেবেন শাকিব খান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার, যা দেখে প্রশংসার পাশাপাশি বিতর্কিত হয়েছেন শাকিব খান। রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা, ফজলুর রহমান বাবু সহ অনেকেই। আসন্ন রোজার ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি। দর্শক, শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন কে কে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।